জঙ্গলের রাজা বাঘমশাই ডাক ডুল পিটিয়ে জানিয়ে দিল, কোনো বাচ্চাই পড়াশোনা ছাড়া থাকতে পারবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চারা স্কুলে এডমিশন হয়ে গেল। বাঘমশাইয়ের পার্সোনাল স্কুল। সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে। শুরু হয়েছে সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হয়ে গেল ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে উঠা সাবজেক্টে ফেল করেছে সে। হাতি পড়ল মহা চিন্তায়। তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির যখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে উঠা সাবজেক্টে টপার করেই তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন অতিথিদেরকে আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মডেল পরিয়ে দেওয়া হলো, মানে মেডেল পরিয়ে দেওয়া হলো। বাদর আনন্দে আত্মহারা। তার ছেলে টপার হয়েছে। এ গাছ থেকে সে গাছ কি ভীষণ লাফালাফি করে চলেছে। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানদেরকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এরপরেও চূড়ান্ত অসম্মান। তারা মেনে নিতে পারলো না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না। নিকষ বিয়াদব কোথাকার। শেখ ভাদরের বাচ্চার কাছ থেকে শিক্ষা নে কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে ভালো হতো না। মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের নিজের ফেলিউর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলছে। প্রতিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, আহা, তোমরা মারু কেন ছোট ছোট বাচ্চাদের? উট বলে, মেরেই ফেলবো একে। আমার মান সম্মান কিছুই বজায় রাখলো না। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না। বাদরের ছেলে টপার হলো। মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ে, আচ্ছা তোমরা গাছে চড়তে পারো? জিরাফ বলে, আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টুল ছিল না, থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। শিয়াল বলে, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলে না। শুনো হাতি, তুমি নিজের বিশালাকার গুড় উড়িয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো, তোমার গাছে উঠা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উরু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও। বুন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রান্ত করে সমুদ্র পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, মারা যাবে।
মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান না। শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান না। আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু স্পেশালিটি দিয়েই পাঠিয়েছে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন, মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে। শিক্ষা, দীক্ষা, খেলাধুলা, নাচ গান, শিল্পকলা, অভিনয়, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন। ওদের ইচ্ছাগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য নিন। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচরণ, নৈতিকতা, মূল্যবোধ, মানবতা শিক্ষা দেওয়া। আর বর্তমান শিক্ষাক্রম এর যথেষ্ট উপযুক্ত রয়েছে। অতএব আপনারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার সন্তানকে কি পড়াবেন। সেই বিষয়টা অনেক গার্জিয়ানরা জানে না। টিউটর এসে বাসায় পড়িয়ে যায়, যা বইয়ের ভিতরে আছে তাই পড়িয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এমন কিছু বিষয় আছে যেগুলা ফাউন্ডেশন, একটা সন্তানের ফাউন্ডেশন, ছোট সময়টা, এই সময়টাতে এই বিষয়গুলা পড়িয়ে দেওয়া, পড়িয়ে আদায় করা উচিত। তাহলেই আপনার সন্তান এর সামনের দিনগুলা সহজ হয়ে যাবে। তো সেই বিষয়গুলো লক্ষ্য করে আমরা একটা ইবুক রেডি করেছি, যেটার মধ্যে একেবারে A to Z মোটামুটি ভাবে একেবারে খুঁটিনাটি সমস্ত বিষয় উল্লেখ করে আমরা একটা ইবুক রেডি করেছি। এই ইবুকটা যদি আপনি ফলো করেন এবং আপনার সন্তানকে সেই বিষয়গুলো যদি ধীরে ধীরে শেখাতে পারেন, আপনার সন্তান একটা সময় আপনার মুখ উজ্জ্বল করবে। অতএব আপনারা যদি পিডিএফটা পেতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01987809770, এই নাম্বারে যদি নক দেন তাহলেই পেয়ে যাবেন আপনার সন্তানের কাঙ্ক্ষিত সফলতার চাবিকাঠি। 01987809770। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।